সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে আমরা আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত অনুশীলনী 3 জ্যামিতি। এর খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে কি ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক। এটা আমরা আজকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে এরকম 3 * a square plus b square plus c square equal to 4 * b square plus c square plus ab square। এখানে abc হচ্ছে কি মধ্যমা, abc হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু, আর DEF হচ্ছে কি মধ্যমা। অর্থাৎ ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে আজকে আমরা সম্পর্ক স্থাপন করব। এর জন্য আগে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে তো দেখো, এই যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এই মনে করি ABC একটা কি ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করব। এখন দেখো, এই যে AB একটা বাহু না, জি। AB বাহুটাকে আমরা C ধরব। কি ধরব? C ধরব। C, যেহেতু AB এর মাঝখানে C নাই। এবার BC বাহুকে কি ধরব বলো তো? A। BC বাহুকে ধরব A। তারপর AC বাহুকে B। B। বিশেষ নির্বাচনটা এরকম হবে, ঠিক আছে? এরপর দেখো, এবার এগুলো হচ্ছে মধ্যমা, এগুলো হচ্ছে A। তো ABC তিনটা বাহুকে ABC ধরে নিলাম। এবার তিনটা মধ্যমা অঙ্কন করতে হবে। তিনটা মধ্যমা কিভাবে অঙ্কন করব? এই যে BC মধ্যবিন্দু সিলেক্ট করব। মনে করে এটা হচ্ছে D। কি D? এই যে এ বাহুর শীর্ষবিন্দু থেকে এর বিপরীত শীর্ষবিন্দু থেকে একটা কি করব? রেখা টানব। সেটাই হবে কি এই BC এর উপর মধ্যমা কি AD। বুঝা গেছে? এরপরে এই যে AC এর উপর একটা কি আঁকবো? এবার মধ্যমা। AD মধ্যমাকে মনে করো D দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা? D দ্বারা। এবার এই AC বাহুর মধ্যমা আঁকতে হলে কি করতে হবে? এটা মধ্যবিন্দু সিলেক্ট করতে হবে। মধ্যবিন্দুটাকে মনে করো আমরা ধরলাম কি E। এবার তার বিপরীত শীর্ষ থেকে কি করব? একটা রেখা টানবো। এই এটা কি মধ্যমা? B মধ্যমা কি দ্বারা প্রকাশ করব? E দ্বারা। কি দ্বারা? E দ্বারা। বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখো, এবার AB বাহুর মধ্যমা অঙ্কন করতে হবে। AB বাহুর মধ্যমা অঙ্কন করতে হবে কি করব? AB এর মধ্যবিন্দু সিলেক্ট করব। মনে করি এখানে এর বিপরীত শীর্ষ কি C না? জি। C থেকে এখানে কি করতে হবে? একটা রেখা টানতে হবে। এটা হচ্ছে কি এটা হচ্ছে F, CF মধ্যমা, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি এক্সট্রা বলে দেই যে এই তিনটা মধ্যমা কি করে? একটা কিন্তু সেট করে না। এটা কোন বর্গকেন্দ্র। কি বলে? বর্গকেন্দ্র। পরবর্তী অঙ্কগুলো করতে এই ধারণাটা কাজে লাগবে। অর্থাৎ মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু কি বলে? বর্গকেন্দ্র। এবার আমরা এটার মধ্যে সম্পর্ক স্থাপন করব। সম্পর্ক স্থাপন করার জন্য এখানে অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা প্রয়োগ করতে হবে। অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা ভালোভাবে জানতে হবে, তাইলে আমরা এই অঙ্কটা সহজে সমাধান করতে পারব। এখানে আগে আমরা কি করছি সেটা হবে কি বিশেষ নির্বাচন। আমরা লিখব বিশেষ নির্বাচন। তাহলে আমরা প্রথমে কি করছি বলো তো? ABC একটা ত্রিভুজ অঙ্কন করছিলাম না? জি। তাহলে মনে করি ABC একটা ত্রিভুজ। মনে রাখবা, বিশেষ নির্বাচন হচ্ছে কি আমরা যা যা চিত্রটা যেভাবে অঙ্কন করছি তার গণনাই হবে কি বিশেষ নির্বাচন। একটা ত্রিভুজ যার তিনটি বাহু, যার বাহু হচ্ছে কি AB, BC, CA যথাক্রমে কি দ্বারা প্রকাশ করছিলাম? যথাক্রমে AB বাহুকে কি দ্বারা প্রকাশ করছি? C দ্বারা। BC বাহুকে A, CA বাহুকে B, এবং মধ্যমা ত্রয়। মধ্যমা তিনটা না? জি। মধ্যমা ত্রয় তিনটা কি? AD, B, CF। AD, B, CF যথাক্রমে AD মধ্যমাকে কি দ্বারা প্রকাশ করছিলাম? D দ্বারা। তার মানে প্রথমে D লিখতে হবে। তারপর B মধ্যমাকে কি দ্বারা প্রকাশ করছিলাম? E দ্বারা। পরেরটা F, এটাকে F দ্বারা প্রকাশ করতে হবে। না বুঝো নাই? জি। তাহলে এবার আমরা লিখব, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে
হবে যে কি প্রমাণ করতে হবে যে এটা মুখস্থ রাখতে হবে। এটা ত্রিভুজের বাহু ও মধ্যমা সম্পর্ক। 3 into a square plus b square plus c square equal to 4 into d square plus c square plus খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বোর্ডে বহুবার আসছে, এজন্য এটা ভালো করে জানতে হবে। তো প্রমাণটা আমরা করব। প্রমাণ করার জন্য যে আমরা বলছিলাম কার কোন পদ্ধতির উপর করতে হবে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে আমরা কি জানি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। আচ্ছা, তাহলে আমরা লিখব প্রথমে ত্রিভুজ এডি মধ্যমাটা নিয়ে আগে কাজ করব। এডি মধ্যমাটা দিয়ে তাহলে আমরা লিখব কি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্য পাই, বা আরো সহজ হয়ে যাবে। এটা দেখো অ্যাপোলোনিয়াসের সাহায্যে পাই। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা এখানে। এবার আমরা এই ত্রিভুজটার জন্য প্রথমে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করব এডি মধ্যমার জন্য। কোন মধ্যমা? এডি মধ্যমার জন্য প্রয়োগ করে দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহু কি মনে করে এবি এসি, এবি এবং তাহলে এই দুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে কি প্লাস এসি স্কয়ার। না বুঝো নাই? দুই বাহু নিলাম এই দুটো। এবার তৃতীয় বাহুটা কি? আচ্ছা, বিসি এর অর্ধেক কি? বিডি। এই যে ইকুয়াল টু বিডি স্কয়ার। বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি বিডি স্কয়ার। ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা। এই যে বিসি এর উপর মধ্যমাটা কি? এটা কি হবে? প্লাস এডি স্কয়ার। সমষ্টির কত গুণ? দ্বিগুণের সমান আর কি। বুঝে গেছে? এবার দেখো এটা থেকে আমরা কি লিখতে পারি? এবি মানে কি? এবি বাহুকে কি ধরে নিছিলাম? সি। এই যে এবি বাহুকে কি ধরছে? সি। সি, বা আমরা চিত্র থেকে দেখি যে এবি বাহুকে কি সি। সি দ্বারা আর এই স্কয়ারে প্লাস এ প্লাস এসি বাহুকে কি দ্বারা বসাইছিলাম? বি। এই যে বি স্কয়ারে ইকুয়াল টু 2 এর 2। এই যে বিডি। আচ্ছা, এখানে একটু কাজ আছে দেখো। বিসি, বিসি কে বিডি সমান দুই ভাগে ভাগ করছে না? তার মানে বিসি বিডি এর কত? অর্ধেক না? অর্ধেক। তাহলে আমরা লিখব কি বিডি ইকুয়াল হাফ বিসি। বুঝে গেছে? কেন? কারণ যেহেতু ডি হচ্ছে কি এডি হচ্ছে বিসি এর উপর মধ্যমা, ডি বিন্দুটা কি করবে? বিসি কে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এটুকু অর্ধেক, এটুকু অর্ধেক, তো দুটো মিলে কি হবে? পুরোটা হবে না? জি। এজন্য এই বিডি, বিডি হবে কি এই বিসি এর অর্ধেক, এজন্য বিসি এর অর্ধেক। না বুঝো নাই? আচ্ছা, এই বিডি কে আমরা কি করব? দেখো হাফ বিসি আর এই স্কয়ারে প্লাস এডি স্কয়ার। এডি মধ্যমা কি ধরছিলাম? ডি। এটা বসাই দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল 2 ইনটু এই যে দেখো এবার স্কয়ারটা করব আমরা, ঠিক আছে? তো bc এর মানটা এখানে বসাই দিলে ভালো হবে। bc এর মানটা কি a। bc মানে কি a। কথা বলি যে এখানেও দেখছি bc বাহুকে আমরা এই ধরে নিছিলাম। তাহলে হাফ এই যে bc যায় কি বসাই দিই এখানে a বসাই দিই। বুঝা গেছে তো? আচ্ছা, এ 1 এর উপর স্কয়ার আছে কিনা? জি। 1 স্কয়ার মানে কি 1। পুরো উপর স্কয়ার আছে না? জি। 2 স্কয়ার মানে কি 4। এর উপর স্কয়ার আছে কিনা? a স্কয়ার। না বুঝো নাই? প্লাস d স্কয়ার। তো a স্কয়ার এখানে যে কথা এখানে লেখা একই, তো এখানে লিখে দিলাম। কোনো অসুবিধা আছে? জি না। এবার আমরা ত্রিভুজের বাহুগুলোকে এক পাশে রাখবো আর মধ্যমাটাকে আরেক পাশে রাখবো। এখন বলো তো মধ্যমাটা কি এখানে? ডি। আর এ বি সি এটা হচ্ছে কি বাহু। তার মানে আমরা কি করব? ডি টাকে এক পাশে আর বাহুগুলোকে আরেক পাশে নিয়ে যাব। সি স্কয়ার প্লাস ডি স্কয়ার আগে এটা দ্বারা গুণ করে দেই। 2 এই দুটোর সাথে কি আছে? গুণ। এই যে 2 এর সাথে এটা 2 ইনটু a স্কয়ার বাই 4 প্লাস 2 এর সাথে d স্কয়ার গুণ করলে কি হবে? d স্কয়ার। না বুঝো নাই? এবার কাটাকাটি করো। 2 দুগুণে 4। তাহলে c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই কি হবে? 2 প্লাস 2d স্কয়ার। ক্লিয়ার? ওকে। এরপর দেখো
এবার আমরা কি করে দেব, 2 দ্বারা উপর পাশে গুণ করে দিব। কি করব, গুণ করে দিব। গুণ করে দিলে এটা যদি 2 দ্বারা গুণ করে 2c স্কয়ার, আবার এটা যদি 2 দ্বারা গুণ করে কি হবে 2b স্কয়ার। কিন্তু এটাকে যদি 2 দ্বারা গুণ করে 2 a স্কয়ার বাই 2 হবে কিনা, তো এর নিচে 2 আর উপরে 2 কে বাদ, তার মানে আমরা এটা লিখব না, জাস্ট a স্কয়ারটা হবে। বুঝে গেছো তো? ওকে, এখানে শুধু a স্কয়ারটা হবে প্লাস এই যে 2 রে যদি আবার 2 দিয়ে গুণ করে কি হবে 4d স্কয়ার। না বুঝো নাই? এখানে পাশে দিয়ে লিখি কি করে 2 দ্বারা গুণ করে, সংক্ষেপে লিখি 2 দ্বারা গুণ। তাহলে আমরা মধ্যমার মানটা বাইর করব। মধ্যমাটাকে এক পাশে 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার, এই যে a স্কয়ার কিসের এই পাশে আসলে যাবে কিসের মাইনাস ইকুয়াল টু 4d স্কয়ার। মধ্যমার মানটা পেয়ে গেছি না এখন, তো এটাকে আমরা একটু সাইড চেঞ্জ করে লিখব। সুতরাং 4d স্কয়ার ইকুয়াল টু কি 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস a স্কয়ার। অর্থাৎ এটাকে এই পাশে লিখলাম আর এটাকে এই পাশে। বুঝে গেছে? এরপর দেখো এবার আমরা যদি এবার একইভাবে এসি মধ্যমার জন্য এভাবে কি করতে হবে, বাইর করতে হবে। তো এও যদি বাইর করি কত বড় হবে অঙ্কটা, বুঝতে পারতেছো? এর জন্য আমরা একটা কৌশল প্রয়োগ করি। একইভাবে কৌশলটা আমরা প্রয়োগ করব। দেখো তো একইভাবে যদি কি পাই, দেখো খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। এই সবগুলো কথা এক লাইনে আনা কিন্তু সহজ কথা নয়, এর জন্য তোমাকে এটা ভালোভাবে মনোযোগ দিতে হবে। তো দেখো এবার প্রথমে আমরা কি এখানে মিলাবো, আগে মিলাবো কোনটা থেকে কোনটা আসতেছে। এখানে প্রথমে আমরা কোন মধ্যমাটা নিয়ে কাজ করছিলাম, ডি মধ্যমাটা কাজ, ডি মধ্যমাটা নিয়ে। তখন ডি মধ্যমার কত গুণ হয়েছে 4, বর্গের 4 বর্গের 4 গুণ। এরপর দেখো আচ্ছা ডি মধ্যমাটা কোন বাহুর উপরে অবস্থিত, বিসি বাহুর দৈর্ঘ্য কি যে মধ্যমার উপর মধ্যমাটা ওই বাহুর উপর অবস্থিত সেটা কি হয় দেখো তো, সেটা মাইনাস হয়, মাইনাসের বর্গ। না বুঝো নাই? আর বাকি যে দুটো থাকে ওই দুটো কি হয় 2 গুণ দিয়া বর্গের যোগ। না বুঝো নাই? এবার আসো এবার আমরা বাইর করি এই যে অপর মধ্যমাটা কি ই, তাহলে ই এর সাথে কত গুণ 4 গুণ। সহজ কথা। এবার ই মধ্যমাটা কোন বাহুর উপর অবস্থিত, বি টা আমরা এই যে মাইনাস দিয়া লিখব। আর কোন দুটো বাহু আছে এ আর সি নাকি, এই যে বি মধ্যমা বাদ গেছে না, তো বি মধ্যমা বাদ গেল আর বাহু দুটো বি বাহু বাদ গেল আর বাহু দুটো কি এসি, এসি। তার মানে কি লিখব 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার। না বুঝো নাই? এবার আরেকটা মধ্যমা কি f, তাহলে এবার কি করব 4f স্কয়ার ইকুয়াল f মধ্যমাটা কোন বাহুর উপর অবস্থিত c, তাহলে আমরা কি লিখব মাইনাস c স্কয়ার। তো c স্কয়ার বাহুটা বাদ দিলে আর বাকি দুটো বাহু দেবি না, তার মানে কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইয়ার জি। এবার আমরা এই তিনটে সমীকরণ প্রকাশ করতে হবে। এটাকে 1 2 3 এই তিনটে সমীকরণ যোগ করে দিলে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব। তো দেখো এবার আমরা এই সাইডে করব, আমরা লিখব 1 যোগ 2 যোগ 3, অর্থাৎ 1 2 3 কি করে পাই যোগ করে পাই। এটা দ্বারা এটাই বোঝায়। এবার বাম পক্ষের সাথে বাম পক্ষের যোগ, ডান পক্ষের সাথে ডান পক্ষের যোগ। এবার আসো 1 নং সমীকরণের বাম পক্ষে কি আছে 4d স্কয়ার, এটা লিখব 4d স্কয়ার প্লাস যেহেতু যোগ করতেছি। এবার 2 নং সমীকরণ বাম পক্ষে 4a স্কয়ার 4e স্কয়ার প্লাস 4f স্কয়ার 4f স্কয়ার f স্কয়ার। না বুঝো নাই? এবার কি করে দিব আমরা, এগুলো যোগ করে দিব। কি করব যোগ করে দিব। যোগ করে দিলে কি পাই দেখো, এই যে 2c স্কয়ার না, হ্যাঁ এবার ইকুয়াল দিব। যেহেতু বাম পক্ষের তিনটা যোগ করে ফেলছি না, এবার কি করব ডান পক্ষের তিনটা কি করে দিব যোগ করে দিব। এবার 1 নং সমীকরণের ডান পক্ষে কি আছে এটা না, এটা উঠাও 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার 2 নং সমীকরণ ডান পক্ষে কি আছে এটা না, এটা উঠিয়ে দিব 2s প্লাস 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার 3 নং সমীকরণ ডান পক্ষে যা আছে তা উঠিয়ে দিব 2
square plus 2b square minus c square দেয়ার এটুকু জি ওকে এবার দেখো এই যে এখানে প্রত্যেকটার সাথে 4 আছে কিনা জি তো 4 কি করব কমন নিই 4 যদি কমন নিই কি হবে b square plus c square plus f square ইকুয়াল এবার হিসাব দিলাম এর হিসাবটা আগে আমরা করব এখানে এই যে এখানে কয়টাই দুইটা আবার এখানে কয়টা স্কয়ার দুইটা তো দুইটা স্কয়ার যোগ করলে কয়টা হবে চারটা আবার দেখো এই একটা স্কয়ার কিসের মাইনাস এর তো সাইডটা স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ গেল কয়টা তিনটা আমি কি লিখতে পারি না বুঝো নাই ঠিক একই ভাবে দেখো এই যে দুটো বি স্কয়ার কয়টা চারটা এখানে একটা বাদ কয়টা হবে তিনটা 3 b square plus 3b square plus 3 কয়টা এভাবে পেয়ে যাবে বুঝে গেছে এবার আসো এবার আমাদের হয়ে গেছে কমন b square plus c square plus f square equal 3 কমন নাও যায় না জি a square plus b square plus c square তো আমাদের তো প্রমাণ করতে বলছে না এটা জি আচ্ছা সুতরাং আমরা এটাই পাশে লিখে দেব 3 into a square plus b square plus c square equal to 4 into b square plus c square plus f square এবার এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে এটা জানতে হবে এটা লেখাটা কি হবে এটা তুমি এই উপাদানটা এটা জানলে তুমি বলতে পারো দেখো এই তিনটা হচ্ছে কি বাহু না জি আচ্ছা এটা দ্বারা কি বোঝাচ্ছে ত্রিভুজের তিনটা বাহু ত্রিভুজের তিনটা বাহু আচ্ছা এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে তিনটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সমষ্টির কত গুণ 3 গুণ ওই ত্রিভুজের মধ্যমা ত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ত্রয়ের সমষ্টির কত গুণ 4 গুণের সমান বুঝে গেছে